প্রেসমিট শেষ করে শান্ত তখন ড্রেসিং রুমের দিকে ফিরে যাচ্ছিলেন। এমন সময় মাঠে উপস্থিত মাঠকর্মীরা শান্তর সঙ্গে একটা ছবি তুলতে চান। শান্ত তাদের সবার সঙ্গে ছবি তুলেছেন। ঠিক ড্রেসিং রুমে যাওয়ার আগ পর্যন্ত যতজন মাঠকর্মী শান্তর সামনে ছিলেন সবাই শান্তর সঙ্গে ছবি তুলতে চেয়েছেন, একটা ছবি তারা রাখতে চেয়েছেন। দেখুন, এই সিলেটে বাংলাদেশের কিন্তু খুব ভালো স্মৃতিও আছে, মন্দ স্মৃতিও আছে। ভালো স্মৃতি এজন্য বলছি যে এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয় স্মৃতি আছে। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে জিতলো। দেখুন, টেস্ট বাংলাদেশ খুব যে বেশি খেলে তা না, এবং যখন বড় দলের বিপক্ষে খেলা হয় সেই ম্যাচগুলো মিরপুর বা চট্টগ্রামে বেশি থাকে। সিলেট অনেক লম্বা সময় পর পর টেস্ট আয়োজন করে থাকে, তাই একটা টেস্ট ম্যাচ জেতা ক্রিকেটের সবথেকে রাজকীয় যে ফরম্যাট, সেই ফরম্যাটের যখন একটা ম্যাচ জয় হয় এবং সেটাও ইনিংস ব্যবধানে, বাংলাদেশ এই পর্যন্ত মানে এই 25 বছরে মাত্র 4 বার তারা ইনিংস ব্যবধানে জিততে পেরেছে, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং এরপরে আয়ারল্যান্ড। এই স্মৃতিটা তো আসলে রাখতেই হয়, এবং নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন, বিশেষ করে আপনি যদি টেস্ট ফরম্যাটের কথা আলাদা করে বলেন, হি ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। নিজে পারফর্ম করছেন, এবং আপনি যদি সেই পাকিস্তান সিরিজ থেকে চিন্তা করেন, পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জেতা, এটা কিন্তু আসলে ছোটোখাটো ব্যাপার না। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে আমরা কিন্তু সেটা দেখেছি। আমরা এরপরে যদিও বা ভারত সিরিজটা ভালো যায়নি, ভারত টেস্টে আসলে কোন মানের দল সেটা তো আমরা জানি, কিন্তু বাংলাদেশ যে আগে একটা আত্মসমর্পণের মতো অবস্থায় আগেই থাকতো টেস্টে, সেটা কিন্তু এখন আমরা দেখছি না। বরং এখন বাংলাদেশের টেস্ট দলটা অনেকটা গুছিয়ে উঠেছে। আমরা দেখছি যে টেস্ট ফরম্যাটটাতে সাদমান, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানার মতো কিছু স্পেসিফিক ক্রিকেটারই আছেন। ইবাদতের কথা বলতে পারি, খালিদের কথা বলতে পারি, মমিনুলের হকের কথা বলতে পারি। অর্থাৎ টেস্ট সেটআপের কিছু ক্রিকেটারই আছেন যারা কিন্তু শুধু এই লাল বলের ক্রিকেটটাকে কনসেন্ট্রেট করতে পারছেন। এই লাল বলের ক্রিকেটে আগে যে একটা মানে অনাগ্রহের ব্যাপারগুলো মনে হতো, সেটা কিন্তু এখন অনেকটাই নেই বললেই চলে। বরং টেস্ট ফরম্যাট খেলতে পারলে আসলে ক্রিকেটার অনেক বেশি উৎসাহিত ফিল করেন, এবং টেস্ট তো ক্রিকেটের সবথেকে সম্মানীয় একটা ফরম্যাট, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে উন্নতিটা করছে। আমরা দেখছি যে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হোক, আয়ারল্যান্ড হোক, ভারত হোক, পাকিস্তান হোক, তাদের বিপক্ষে বাংলাদেশ এখন ম্যাচ জয় পেতে চায়, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু মাঠে নামে। এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি যেহেতু নিজেও পারফর্ম করছেন, এবং একটা খুব রেয়ার যে স্ট্যাটস আছে, যে নর্মালি আমরা জানি যে আমাদের দেশের ক্যাপ্টেন বা আমাদের দেশের ব্যাটসম্যানরা 60, 70, 80-তে অনেকবারই তারা আউট হয়েছেন, কিন্তু তারা সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না। সেই জায়গাটাতে কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি ব্যতিক্রম। তিনি যতটা 50 করেছেন তার থেকে অনেক বেশি সেঞ্চুরি করেছেন, যেটা একটা বড় প্রমাণ যে তিনি ইনিংস বড় করতে জানেন। এবং পুরো ক্যারিয়ারে মাত্র একবার তিনি 80-র ঘরে আউট হয়েছেন, অর্থাৎ তিনি যতবারই 50, 60 বা 70 পার করেন, তার সেটাকে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন। একজন ক্যাপ্টেন যখন এভাবে পারফর্ম করেন, আমরা শ্রীলঙ্কার গলে দেখেছিলাম যে 2 ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছেন, এবং সেই টেস্টে কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা হারেনি। তাই খুব স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন নিজে যখন পারফর্ম করেন, তখন কিন্তু দলের জন্য সেটা কিন্তু খুব সহজ হয়ে যায়, এবং দল সেখান থেকে আসলে ভালো করা শুরু করে। এবং নাজমুল হোসেন শান্তর জন্য নিশ্চয়ই এটা খুব দারুণ একটা মেসেজ হবে, এবং শান্ত নিজেও নিশ্চয়ই সেটা কন্টিনিউ করতে চাইবেন। এবং শান্ত যদি এভাবে নিজের তার যে ক্যাপ্টেন্সি স্কিল, তার নিজের যে পারফরমেন্স গ্রাফ, টেস্ট ফরম্যাটের কথা আমি বলছি বিশেষ করে, সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে এই সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দল যেমন ভালো করছে, ভালো করা শুরু করেছে, বিদেশের মাটিতেও ভালো করছে, সেটা কিন্তু কন্টিনিউ পারে। এবং আমরা জানি যে সামনের যে টেস্ট সার্কেলটা আছে, সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট খেলবে। এই জায়গাগুলোতে বাংলাদেশ যে আগে যেমনটা ছিল যে আমরা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মাটিতে একেবারেই টেস্ট খেলতাম না, সেই সুযোগটা খুবই কম থাকে বাংলাদেশের। সেখানে গিয়ে বাংলাদেশ দল প্রমাণ করতে গেলে আসলে যে দলের যে শক্তির জায়গাটা দরকার, যে বিশ্বাসের জায়গাটা দরকার, সেটা কিন্তু নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল আস্তে আস্তে গ্রো করছে বলেই আমার যেটা মনে হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।